রাইট নাও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ কিন্তু আপনারা অনেকেই হয়তো দেখছেন, সেটা হচ্ছে মির্জা আব্বাসের তার যে ঢাকা ৮ আসনটা সেটা নাকি শূন্যপদ হয়ে যাচ্ছে। অর্থাৎ মির্জা আব্বাস হচ্ছে তার যে এমপি ছিল সেই পদটা হারাইতেছে। এরকম কিছু নিউজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ আরো বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই নিউজগুলো কিন্তু প্রায়ই ভাইরাল হয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। কিন্তু আসলে কি মির্জা আব্বাসের যে এমপির পদটা আছে অর্থাৎ ঢাকা ৮ আসনে সেটা কি উনি হারাচ্ছে? বিষয়টা কি আজকে আপনাদেরকে বলবো। সো মির্জা আব্বাস আপনারা তো জানেন অসুস্থতার কারণে হচ্ছে উনি দেশের বাইরে অর্থাৎ বিদেশে চিকিৎসাধীন অবস্থায় আছে। সো একজন মানুষ অসুস্থ থাকতেই পারে, আর অসুস্থ থাকলে ট্রিটমেন্ট করবে এটাই স্বাভাবিক। দেশের ভিতরে যদি ট্রিটমেন্ট করার সুযোগ না থাকে, বাট সুযোগ থাকলেও যদি প্রপার উন্নত ট্রিটমেন্ট করার সুযোগ না থাকে তাহলে হয়তো দেশের বাইরে নিয়ে যেতে হয়। তো মির্জা আব্বাস একজন গুরুত্বপূর্ণ পার্সন দেশের এবং হচ্ছে বিএনপির একজন অনেক বড় মাপের নেতা। সো উনি হচ্ছে অসুস্থ হয়ে গেছে, ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাই বলে যে তার যে পদটা আছে সেটা কি সে হারিয়ে ফেলবে? সো এই পদ থাকবে না হারিয়ে ফেলবে এটা নির্ভর করতেছে বাংলাদেশের সংবিধানের উপর। বাংলাদেশ সংবিধানে কি বলে? বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে একজন এমপি বা যে আসন থেকে উনি পাশ করব, উনি হচ্ছে পাশ করার পর শপথ গ্রহণ করতে হবে। অর্থাৎ যিনি শপথ গ্রহণ করাবে তার সাথে সাথে ডেফিনেটলি এই শপথ গ্রহণের দিন উপস্থিত থাকতে হবে এবং শপথটা গ্রহণ করতে হবে। ১ নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। আর ২ নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে যে একজন মানে প্রার্থী বা একজন এমপি হওয়ার পর ওই পদটা হারাবে তখনই যখন সংসদ যে কার্য দিবস আছে সেখানে টানা ৯০ দিন অনুপস্থিত থাকে। সংসদ কার্য দিবসের টানা ৯০ দিন অনুপস্থিত থাকে। তার মানে হচ্ছে নির্বাচনে পাশ করার পর অর্থাৎ পাশ করার পর থেকে উনি যদি কোথাও চলে যায় সেটা ৯০ দিন পর তার পদ যেন হারিয়ে যাবে বা ওনার যেন এমপিত্ব আছে সেটা যেন চলে যাবে, বিষয়টা এরকম না। সংবিধানে বলা হচ্ছে সেটা হচ্ছে উনি হচ্ছে টানা ৯০ দিন কার্য দিবস সংসদের কার্য দিবস। অর্থাৎ সংসদ তো আর প্রতিদিনই হয় না, সংসদ কিন্তু একটা সার্টেন সময় পর পর হচ্ছে। তার মানে একদিন যেন সংসদের অধিবেশনটা হবে এটাকে আমরা এক কাউন্ট করব। আবার ৩ দিন ৪ দিন পর যেন আবার সংসদের বৈঠকটা যেন অধিবেশন হবে সেটাকে একটা কাউন্ট করব। সো এইভাবে সংসদ কার্য দিবস হচ্ছে টানা ৯০ দিন যদি অনুপস্থিত থাকে তাহলে হচ্ছে তার যে এমপিত্ব বা তার যে আসন থেকে ফাঁস করছিল সেটা হচ্ছে শূন্য পদ ঘোষণা করা হবে। এবং এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে স্পিকারের অনুমতি নিয়ে বিশেষ কারণে কিন্তু ৯০ দিনেরও বেশি অর্থাৎ স্পিকারের অনুমতি সাপেক্ষে ৯০ দিনেরও বেশি দেশের বাইরে দিন অবস্থান করে তাহলে কিন্তু তার যে ওই আসনটা আছে সেটা কিন্তু শূন্য পদ বলে বিবেচিত হবে না। সো এখন আপনি চিন্তা করে দেখেন মির্জা আব্বাস কিন্তু প্রায় অনেক দিনই হয়ে গেছে, হয়তো বা ৯০ দিন হয়ে গেছে, বাট ৯০ সংসদ কার্য দিবস কিন্তু কোনো শেষ হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে উনি কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে গেছে এবং উনি যেন অসুস্থ সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষই জানে। ইভেন যেদিন শপথ পাঠ গ্রহণ হয়েছিল সেদিন কিন্তু মির্জা আব্বাস নিজে সশরীরে উপস্থিত থেকে কিন্তু শপথ গ্রহণ করছিল। সো মির্জা আব্বাসের যে এই যে পদটা আছে ঢাকা ৮ আসনের পদটা সেটা যেন খালি হয়ে যাবে সেটা কোনো প্রশ্নই আসে না, সেটা কিন্তু এভাবেই থাকবে। অর্থাৎ মির্জা আব্বাস দেশের বাইরে অলরেডি ট্রিটমেন্ট করতেছে এবং সুস্থ হইয়া আসলেই কিন্তু এই পদটা কিন্তু আবার উনি ফিরে পাবে, অর্থাৎ ঢাকা ৮ আসনের এমপি উনি হবে। সো অলরেডি এমপি আছে, ওনার যে পদটা আছে সেটা কিন্তু হারাইছে না। সো আপনারা যারা বিভ্রান্ত হচ্ছেন বিভিন্ন ফেসবুকে বা যেখানে এরকম নিউজ দেখেন তাহলে এটা ফেক নিউজ, এটা আপনারা বিশ্বাস করবেন না।